দর্শক বন্ধুরা, আমি ডক্টর কৃষ্ণেন্দু দে, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, আপনাদের শিলিগুড়ি থেকে বলছি। সেটা হচ্ছে, আজকে আপনাদের একটা খুব প্রিয় খাবার নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে ছাতু। আমাকে প্রায় পেশেন্টরা এসে বলে, ডাক্তারবাবু আমি সকালে এত তাড়াহুড়ো যে কিছুই খেতে পারি না, শুধু একটু ছাতুর শরবত খেয়ে চলে যাই। এটা কি ঠিক আছে? তা আমি পেশেন্টকে বলি সবসময় একটা কথা, যে ছাতুর শরবত কিন্তু ভীষণ হেলদি, ভীষণ স্বাস্থ্যকর। যদি না আপনার পেটে কোনো গন্ডগোল থাকে বা আইবিএস থাকে, বা যদি গ্যাসের প্রবলেম যদি না থাকে, আপনি খেয়ে যদি সহ্য করতে পারেন, তাহলে এই ছাতুর শরবতের মতন খাবার প্রায় হয়ই না। তাহলে এই ছাতুটা আপনাদের প্রথমেই বলি, এই ছাতু কিনতে গেলে কিন্তু আপনারা খুব সাবধানে কিনবেন। তার কারণ হচ্ছে, বাজারে যেসব প্যাকেটে ছাতু পাওয়া যায়, সেখানে কিন্তু আপনি জানবেন ভীষণ অ্যাডাল্টারেশন, প্রচুর কিন্তু জিনিস মিশ্রিত করা থাকে, ফ্লেভারিং এজেন্ট দেওয়া থাকে, তার সঙ্গে আটা মেশানো থাকে, তার সঙ্গে খুব পুরো কোয়ালিটি চালের গুঁড়ো মেশানো থাকে। শুধু ছোলা কিন্তু গুঁড়ো করে মেশানো, যে ছোলা ভেঙে তৈরি করা, তা কিন্তু না। কাজেই আপনারা ছোলার ছাতু, যেটা আপনারা খান সাধারণত, যেটা ভীষণ উপকারী, সেটা কিন্তু যদি বাড়িতে তৈরি করে নিতে পারেন, তার থেকে কিন্তু ভালো হয় না। তাহলে বাড়িতে কিভাবে তৈরি করবেন? বাড়িতে আপনি ছোলা কিনে নিন, অর্গানিক ছোলাটা কিনলে ভালো। সেটা কড়াইদের মধ্যে নুন দিয়ে গরম করে ছোলাটাকে ভেজে নিন। ভেজে নিয়ে আপনি ওই ছোলাটা মিক্সিতে গুঁড়ো করে নিন, গুঁড়ো করে ছেঁকে নিন। ছেঁকে নিলে ওই খোসলাগুলো কিছুটা আপনার বাদ যাবে। আপনি ভাজার পর সেটাকে খোসলাগুলো ছাড়িয়েও আপনি ছাতু করতে পারেন, বা খোসা শুদ্ধও ছাতু করতে পারেন। খোসা ছাড়িয়ে ছাতু করার সেই ছাতুটা খেতে বেশি ভালো হয়, টেস্টি হয় বেশি। আর যদি চোকলা শুদ্ধ আপনি মিক্সিতে গুঁড়ো করে নেন, তাহলে ওটা অত ভালো হয় না খেতে, কিন্তু ওর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, কিন্তু সেই জন্য এটা বেশি স্বাস্থ্যকর। তাহলে ছাতুর মধ্যে আমরা কি কি পাই? একটা কথা জানবেন, ছাতু কিন্তু হাই ক্যালোরি ডায়েট। খুব একটা যে কম ক্যালোরি আছে এটা ভাববেন না। ১০০ গ্রাম ছাতুর মধ্যে প্রায় ৩৭০ থেকে ৪২০ কিলো ক্যালোরির মতন কিন্তু থাকবে। কাজে খুব বেশি ছাতু খেয়ে ফেলবেন না। তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি আপনার ভেতরে ঢুকবে। এর মধ্যে ফাইবারের পরিমাণ প্রচুর। ফাইবার হচ্ছে 7 to 15 গ্রাম ফাইবার থাকে ১০০ গ্রাম ছাতুর মধ্যে। প্রোটিন প্রচুর। সেটা হচ্ছে 20 to 20 গ্রাম আপনি প্রোটিন কিন্তু ১০০ গ্রাম ছোলার ছাতুর মধ্যেই পাবেন। কার্বোহাইড্রেট ৬৫ গ্রামের মতন আপনি পাবেন। তাছাড়াও তার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস, অ্যান্টিঅক্সিডেন্টস, আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, এগুলো পাবেন। ফাইবার ছাড়াও এগুলো প্রচুর পরিমাণে আছে। হাই প্রোটিন রয়েছে। তবে ছাতু কিন্তু রাত্রে খাবেন না। ছাতু দিনেই খাবেন। তার কারণ রাত্রে খেলে অনেক সময় ব্লোটিং হতে পারে, গ্যাস হতে পারে, পেট ঢাউ ঢাউ করতে পারে, এবং রিফ্লাক্স হওয়ার সম্ভাবনা আছে। এটা আপনারা মনে রাখবেন। ছাতু মধ্যে যেহেতু ফাইবার আছে, সেহেতু কিন্তু ছাতু খেলে কিন্তু শরীরের ওজন আপনার কিন্তু কমবে, আপনার কনস্টিপেশন কমবে। তবে ছাতু খেয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনাকে জল খেতে হবে। আপনি যদি জল না খান, তাহলে কিন্তু আরো পায়খানা কিন্তু কষা হয়ে যাবে। কিন্তু আপনি যদি জল ভালো করে খান, তাহলে কিন্তু আপনার কষা পায়খানা কিন্তু ঠিক হয়ে যায়। একটা কথা মনে রাখবেন। ছাতুর পরিমাণের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে। সুতরাং যেসব পেশেন্টরা অ্যানিমিয়া রোগে ভুগছেন, তাদের পক্ষে কিন্তু ছাতু খুব উপাদেয় খাবার। এবং যারা ডায়াবেটিস পেশেন্ট বা হার্টের পেশেন্ট যারা আছে, তাদের পক্ষেও কিন্তু ছাতু খুব ভালো খাবার। কাজেই আমি সবসময় আপনাদের বলবো যে আপনারা অবশ্যই ছাতু খাবেন। কিন্তু আপনি দেখে নিন, যদি আপনার ছাতু সহ্য না হয়, যদি আপনার ব্লোটিং হয়, গ্যাস হয়, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স হয়, তাহলে আপনি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে খাবেন। নমস্কার।